ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি আর বোন আজকে মামা বাড়িতে যাচ্ছি একটু ঘুরতে, আর কেমন কি ঘুরছি, কি করছি না করছি সেটা অবশ্যই তুলে ধরবো, আর সাথে থাকুন আমার। তাহলে মা আসলাম, সাবধানে যাস। আচ্ছা থাকবেন, ঠিক আছে, খাওয়া দাওয়া বিকালেই চলে আসবো। চলে আসবে। যাই হোক, খাওয়া দাওয়া একটু মজা করলাম মার সাথে। তো এখন সকালবেলায়, তো এখন যাবো মামা বাড়ি, তারপর বিকেলবেলায় আবার চলে আসবো। আমার মামা বাড়ি বেশি দূর না, 40 মিনিটের রাস্তা, মানে বাসে। আর বাইকে গেলে পরে 20 মিনিট লাগবে, হয়তো 20-25 মিনিট লাগবে, তাই বেশি লাগবে না। 40 মিনিট লাগে, 20 মিনিট লাগবে থোড়ি লাগবে না, আমাদের। যাই হোক, 40 এই কে আমাদের শিখলে কতটুকু টাইম লাগবে জানি না। তো এই যে কোথাও যাওয়া দেখলে ওর এরকম কি হচ্ছে বাকি। তো বাড়ি থেকে ঘুরে আসার পরে ভাই বলেছে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে, তো দেখি কোথায় নিয়ে যায়। সেখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো যাই, চলুন। কি নিয়ে আসলে আবার? কিছু আনি নাই তো। তুমি আবার বলে যে দাঁড়া, আমাদেরকে দাঁড় করে রেখে উনি ভাত দেখতে গেছে ঘরে, তাহলে বলুন কি বলবো। পাগল। আমার তাহলে আসলাম, যাই, টাটা। তো এখন আমরা টোটো নিয়ে নিয়েছি, এই টোটো করে যাচ্ছি। দিদি এরকম ঠান্ডা, আর তো ঠান্ডা, হাত তো পুরো বরফ হয়ে গেছে, জঙ্গলটা অনেক বড়। আর এরকম ঝাঁকা নাকা খেতে কিরকম লাগছে? ভালো লাগছে না একদমই আজকে আমার। রাস্তাটার কি অবস্থা! কিন্তু একটু মজা মজা লাগছে, কারণ অনেকদিন পরে যাচ্ছি মামা বাড়ি। দাদুকে দাদুকে দেখতে, বুড়িকে দেখতে, দিদাকে দেখতে, মামিকে দেখতে, সবাইকে দেখতে যাচ্ছি। মামা তো মনে হয় বাড়ি নেই। হ্যাঁ, আর প্রচন্ড ঠান্ডা, কিছু বলার নেই ঠান্ডা নিয়ে। চলো আমি যেতে থাকি আস্তে আস্তে রিল্যাক্স। আমরা চলে এসেছি। তাহলে ঠিক আছে। তোমার, তুমি বলে ব্যথা পাইছিলে গাছের ডাল কাটতে গিয়ে, করে কাটলাম তো দিয়ে। ভালো, এখন শরীর ঠিক আছে? আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। ডাক্তার দেখাইছো? হ্যাঁ, ডাক্তার তো দেখাইছি। যে আমার দিদা, আমার দাদু, আর ওইদিকে আমার মামি কোথায় গেল? ওই যে মামি পরোটা আনতে গেছে। পরোটা মামি আমাদের জন্য পরোটা আনতে গেছে। সকালবেলায় ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছে যে টিফিন করবি তো। আর আমরা টিফিন করে আসিও নি, আর আমরা দেরি করে উঠেছি। ওই তাই নাও কি, এই যে বুনুর খাবার। এ ভাই কেমন আছিস? ভালো। ওই গাড়ি, ওই গুড মর্নিং। গুড মর্নিং। চলো চলো চলো, আসো। বুনুকে পেয়ে গেছি আমরা। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, চকলেট। ধরো, এই না, এই না, করে ধরো। কি করে ধরবো একসাথে? তুমি খুশি? খুশি আছো? তুমি খুশি হয়েছো? হাম্পি দিদা, দিদিকে একটা আমাকে একটা দাও, হামি দাও, হামি দাও, আমাকে হামি দাও, দাও। এই শোনা, আমরা ও চলে। দিদা, ওই যে তো মামা বাড়িতে এসে ওই যে আমার মামি এখন খাবার ঢালছে, আর এখন সকাল 12টা বাজে, সকাল 12টা। এখন টিফিন করবো, কারণ আমরা আজকে দেরি করে উঠেছি আর এসেছি দেরি করে। আর টিফিন করে তারপরে একটু এদিক ওদিক মাঠে ঘাটে যাব ঘুরতে, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মামি বাড়ি বসে রান্না করবে, আমি রান্না করবো। মেয়েরা এসেছে, 2 মেয়ে, ওর জন্য খাওয়াবো। জামাইরা আসলে ভালো হতো, জামাই ছাড়া মেয়েদের আদর করি, পরে জোড়া আসবে। হ্যাঁ, তুমি এইটা বললা তো অনেকে বলবে কি দিদির তার মানে বিয়ে ঠিক হয়ে না গেছে। না না, একদম আদৌ কিন্তু আমার বিয়ে টিয়ে কিছু ঠিক হয়নি। বিয়ে তো দিতেই হবে, আজ না দিলেও কাল দিতে হবে। দিতেই হবে। তো আমার বাবা মা এদিক ওদিক দেখাশোনা করছে, এখন যেখানে আমি মত দেব সেখানে হবে, কিন্তু এখনো পর্যন্ত দেখাশোনা কিছু হয়নি। কিন্তু বাবা ভেবেছিল কি যে একটু তাড়াতাড়ি করেই যদি বিয়েটা হয়ে যায়, যদি ঠিক হয়ে যায়, তো তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবো। আর আমার রিয়া বোন তো কেনাকাটাও শুরু করে দিয়েছে যে আমার দিদি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে বলেছে, তার মানে দিদির মনে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আপনারা এই বিয়ের ব্যাপারটা নিয়ে একদমই মানে ভাববেন না যে হ্যাঁ বিয়ে ঠিক হয়ে গেছে। আর আপনারা আমাদের একটা পরিবার, আপনাদেরকে, হ্যাঁ আপনারা একটা আমাদের পরিবার, তো আপনাদেরকে না জানিয়ে নিশ্চয়ই কোনো কাজ করব না। আর আমার দেখাশোনা থেকে শুরু করে সবটা আপনাদের সামনে তুলে ধরবো, এটা নিয়ে একদমই টেনশন করবেন না, আর চিন্তা করবেন না। তো এবার খেয়ে নিই। এখন আমরা সাইকেলে করে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি উনি? বিলপাড়া। বিলপাড়াই তো না, ওটা হচ্ছে বিল। ও সরি, বিলের মাঠগুলো দেখতে যাবো আমরা। ভাইয়ের সাইকেল নিয়ে যাচ্ছি। চলা
চালা দিয়ে ঠাস করে যদি পড়ি। না বনি আমারে ফেলাস না বনি, আমার হাত পা তাহলে ভেঙে যাবে। ও তাকায় দেখতে কি সুন্দর। জয় মা ব্রেক নাই খাই। দেইস বনি। আর এটা পুরো গড়ানো রাস্তা। এমনি দেইস, এমনি পড়ে যাবো কিন্তু। এই সাইকেল চালাই কেমন ব্রেক নাই। চ মাঠগুলো একটু দেখে আসি, কি ঠান্ডা। বাদিকে বাদিকে, হ্যাঁ মাঠ তো এইদিকে। কিন্তু মাঠে যাবি না এইদিকে যাবি? এইদিকে যাবো না, মাঠে যাবো, এদিকে কিছুই নেই। ওরে বাপরে, মাঠ কি মাঠ সব। আই এম এ রাইডার। সাইকেল এনে না একটা খেলাস না মানে আদায় করিস। হ্যাঁ ওর এত কষ্ট হয়ে গেছে, লাস্টে আমি নেমে গেলাম। ওই ইচ্ছা করে নামছিস? ইচ্ছা করে নামছি, মিথ্যা তো কইস কেন? কষ্ট হয়ে গেছে, ওর ট্যাঙ্কগুলো সোজা রাখতে পারছি না। রাস্তাটা দেখো এবার, মুরাম রাস্তায় কি করে আমি নিয়ে যাই? হ্যাঁ সেটা অবশ্য ঠিক। এটা জল আনি হ্যাঁ যথেষ্ট পাইছো না, যাওয়ার সময় তুই চালাবি। না আমি পারবো না, আমার ব্রেক নেই। উঁচুটা ব্রেক আছে তো? ওই উঁচুটাই উঠতে পারবো না তোরা নিয়ে। চিন্তা করিস না। ও এখন চেষ্টা করে দেখবে। সাবাস পিয়ার রাইডার। চাপবো? হ্যাঁ দেখি আইটা। আমি ভাই মারবে আজকে আমাকে ভিডিও অন করে, কারণ যদি পড়ে যাই তোমরা দেখতে পাবে। না আমি পাচ্ছি রে চালাতে বলি। হ্যাঁ তাই বলে এদিকে দেখ, তাকাতে যাস না। না না আমি ঠিক পাচ্ছি। তো দেখো চালাচ্ছে। আজকে ভিডিও সাক্ষী থাকবে, আমরা যদি পড়ে যাই তোমরা ভিডিওতে দেখতে পাবে। আজকে পড়ে গেলে তোমাদের প্রুফ থাকবে। সব জায়গায় উঠি, সব জায়গায় উঠি। কিন্তু এই যে আমাদের মামা বাড়ির এই জমিগুলো সব মামাদের, মানে কিছু কিছু আছে। আর ওইখানে সর্ষে বাগান রয়েছে, ওই সর্ষে বাগানে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। চলো যাই, ওটা ফুল রয়েছে কিছুটা। যাই দেখি আজকে। চলো যাওয়া যাক। চলো মাঠের দিকে যাই আমরা। চলাই। হ্যাঁ ধুধু মাঠ। এই দেখুন, এটা হচ্ছে আমার মামা বাড়ির কল, সাবমার্শাল। তো এই সাবমার্শাল থেকে জল ওঠে। আর এই যে কি কি গাছ লাগিয়েছে এগুলো জানি না। আর এই যে ধান চাষ হয়েছে এখানে। হ্যাঁ জানিস এখানে ভূত আছে? হ্যাঁ দিনের বেলা ভয় কি। এই যে দেখুন কত সুন্দর গরু, ছোট বাচ্চা একবারে, মুখটা কত কিউট। আয় আয় দেখুন কত সুন্দর, কত কিউট। এইখানে কত বগ, বড় বড় সাইজের বগ। কতটা দূরে চলে এসেছি দেখুন, অত দূর থেকে এত দূর চলে এসেছি। কত পাখি উড়ে যাচ্ছে। এই মাঠের মধ্যে একটা কুকুর এখানে রয়েছে। কি রে বাচ্চা দিয়েছিস এখানে? হ্যাঁ যাই এখন। কোথায় যাচ্ছিস? পাগল হয়ে গেছে, আঙুল মিনিং করে লাফাই যাচ্ছি আমি। চল 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 চল। পুরো জল কৃষ্ণ বাইছে। এই দেখুন সর্ষে ক্ষেত কত সুন্দর, দেখতেও সেই লাগছে। এই দেখুন কত সুন্দর সর্ষে ক্ষেত, খুব ভালো লাগছে দেখতে। আর সব জায়গাতেও ফুল হয়ে গেছে, ফুল হওয়ার পরে সর্ষে ধরেও গেছে। তো সেখানে তো ফুলগুলো নেই, ওই জন্য আর ওখানে যেতে পারছি না। এখান থেকে দেখালাম। আর এখানে এত বগ, এত বগ কি বলবো, আর বড় বড় সাইজের বগ। কি হয়েছে লাগছে? আয় ডলে দিয়ে আয়। আমরা এখন জঙ্গলের রাস্তায় ঘুরতে যাবো। চাপলাম? হ্যাঁ চাপ। সেরা কিন্তু পুরো জাস্ট বাউ। হ্যাঁ এই কত কুল গাছ হয়েছে দেখেছিস? হ্যাঁ এগুলো ফুল ধরে না? ফুল ধরছে তো। এই দিকটা গেলেই আমার সামনে আর জঙ্গলটার সাইডে পুরো বাউ আর মাঝখান দিয়ে রাস্তা, মানে রাস্তা খুব ভালো লাগছে। পিছনটা পুরো জাস্ট বাউ।
আমরা এই যে যাচ্ছি। চল, বসার জায়গাগুলো খুব সুন্দর। হ্যাঁ এই যে ছাওয়াতে দুই শাকচুন্নিটা দেখা যাচ্ছে। Let's go. কষ্ট হয়ে গেছে প্রচন্ড। এত সুন্দর একটা জায়গা দেখে আর থাকতে পারলাম না, এখানে দেখতে আসলাম। আমরা এই জায়গাটা চলে এসেছি, কি সুন্দর। আর দিদি আমাকে থেকে চলে গেল। চলো দেখি, খুব সুন্দর। আর এখানে না অনেকগুলো পুকুর আছে। এখানে খেজুর গাছ কেটেছে, হাড়ি পাতেনি। মৌমাছি রয়েছে। Wow! এই কত কুল ধরেছে দিদি। পেকে গেছে। হ্যাঁ, এখন কিন্তু কুল খাবি না, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। না পাকা তুই তো আর এই দিকের এই পুকুরগুলো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। জাস্ট ওয়াও। চল 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 সামনের পুকুরগুলো একটু দেখে আসি। চল চল, লেটস গো। কত কুল হয়েছে গাছটায়। এখানে কত খেজুর গাছ, এখানে আরো খেজুর গাছ ছিল। আমরা এদিকে আগে আসতাম স্নান করতে। হ্যাঁ, খেসারিতে আমি এসেছিলাম তোর মার বিয়ের আগে মনে হয়। তুই বিয়ের আগে ছিলি? প্রচন্ড ভয় পাই আমার। হ্যাঁ, খুব সুন্দর সত্যি কথা বলতে। কতগুলো পুকুর, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা পুকুর, না আরো বেশি। প্রচুর পুকুর আছে, ওইদিকেও আছে। চল, ওই দেখো না, ওইদিকে আরো পুকুর। প্রচুর পুকুর আছে, অত দূর যাবো না। এখানে লাইট অব্দি আছে দেখছিস। তুই আমাকে ফেলে ফেলে আগে আগে চলে গেলি তো। ঘোরার সুন্দর একটা জায়গা, কতগুলো হাঁসের জলে দেখতে পেয়েছিস। ওরা ওই হাঁসগুলো দৌড়ে আসে কামড়ানোর জন্য। ওই হাঁসগুলো দৌড়ে এসছে কামড়ানোর জন্য। আর ও ওমা ওমা করে দৌড়ে এসছে। মাথাটা কিরকম নিচু করে দিছিল। তো ওরা তো ধাওয়াতে এসেছিল, তাড়াতে আসছিল। ও ভয় পেয়েছে, আর হাসি হচ্ছে। ওর হাতে সাইকেলটা ওর জন্য ওরকম করে ভয় পেয়েছে, কিন্তু আমার হাতে কিছু ছিল না আর আমি ভয় পাইনি। তাড়িয়ে দিয়ে চলে গেল, দেখলি ওরা। আজকে খালি গুতা খাবে না। তো চলুন এবার মামা বাড়ি যাই। না পরে যাবো। না না যাই। স্নান আমার স্নান করা হয়ে গেছে, আর এখানে একটুখানি চান করার পরে তো জল খেতে নেই, জল তেষ্টা পেয়েছে। এবার এইটা বোনের কাছ থেকে নিয়ে খাচ্ছিলাম। তো নাও, না পুরোটা নিয়ে নিলাম। থেকে নিয়ে নিয়েছে, কিন্তু এইভাবে খাচ্ছি। কার কাছ থেকে শিখলি? কার কাছ থেকে শিখলি? এর কাছ থেকে শিখলাম। ফার্স্টে আমি করছি। হ্যাঁ হ্যাঁ, দিদারে জিজ্ঞেস কর। ওই তো ফার্স্টে কে করলো? আমার ঠোঁটে হাম্পি দিতে একসাথে। মনো অভিনু টেস্টি মানো। একসাথে কতগুলো দিস মুখে? একটাই তো দিলাম। আমার ওরকম করে খাবে ও। আবার ওরকম করে খাবা? আবার খাবা? ওরকম করে দেবো? এ দাঁড়াও, মুখেটা খায়নি। তো এখন আমরা খেতে বসে গেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে আমার মামি ভেতো শাক বাটা, আর এখানে হচ্ছে মূলো ভাজা, এখানে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে ঋতু খাওয়া শুরু করে দিয়েছে, আর ওইদিকে হচ্ছে আমার দাদু। আর বন্ধু কি করছে দেখা?
আর এখানে ও খেলছে, ও ভাত খাবে এখন। হ্যাঁ, কেমন লাগলো মাংস? ভালো লাগছে? তা আমাকেও কত মাংস দিয়ে দিয়েছে মামি, দেখো। তো এখন তো আমরা বাড়ি চলে যাচ্ছি, আর এদিকে আমার ছোট্ট বোনটা খুব কান্নাকাটি করছে আমাদের সাথে যাবে বলে, আর মামি ওকে নিয়ে একটু সাইড হয়ে গেছে, তার জন্য সেই ভাগে আমরা লুকিয়ে চলে এসেছি। দিদা আমাদের ট্রেনে এসছে, তো এখানে আমরা বসে আছি বাসের জন্য। তো এখন 5টা বাজে, 5টা সাড়ে 5টার সময় বাস আছে, তো ওই বাসে করে আমরা বাড়ি যাবো।